আসসালামু আলাইকুম। দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ খুব চমৎকার একটি বাস্তবতা তুলে ধরেছেন। তিনি বলছেন, সরকারের আনুকূল্যে ফুলে ফেঁপে ওঠা ব্যবসায়ীরাই দেশের সমস্যা। কি সমস্যা? এটা বলার অপেক্ষা রাখে না। টাকা পাচার আর ব্যাংক লোন। মোটামুটি ব্যাংকগুলোকে সর্বনাশ করার পেছনে এই নতুন নতুন ব্যবসায়ী এবং সরকার যেগুলোকে আনুকূল্য দিচ্ছে, যেগুলোর নাম মোটামুটি মানুষের মুখে মুখে, তারা শত শত কোটি টাকা ব্যাংক লোন নিয়েছে নামে বেনামে, এবং সেই টাকা দিয়ে তারা বিনিয়োগ করেনি, বরং অর্থ পাচার করেছে। সেটাকেই হয়তো ইঙ্গিত করে তিনি বলছেন। খবরটা অনেকটা সেরকমই। তো তিনি কি বলছেন? তিনি বলছেন, যেসব ব্যবসায়ী ছোট থেকে ধীরে ধীরে বড় হয়েছেন তারা দেশের অর্থনীতিতে অবদান রাখছেন, কিন্তু সরকারের আনুকূল্য নিয়ে হঠাৎ করে ফুলে ফেঁপে উঠেছেন সেই ব্যবসায়ীরাই দেশের জন্য সমস্যা। তারা কোন দেশ থেকে আয় করেন আর কোন দেশে নিয়ে যান তা বোঝা মুশকিল, আসলেই বোঝা মুশকিল। তার মানে টাকা পাচারের কথাই বলছেন তিনি। তারা আসলে কোন দেশের নাগরিক সেটাও বোঝা যায় না। নানা রকম দেশের নাগরিকত্ব নিয়ে তারা এমনভাবে কাজ করেন যাতে খুব দ্রুত সটকে পড়তে পারেন। শনিবার রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলছেন। দুবাইয়ে বাংলাদেশের বাড়ি ভাড়া বৃদ্ধি সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, বাংলাদেশ ব্যাংক থেকেও এসব বিষয়ে কোনো তথ্য পাওয়া যায় না। আসলে এদের কাছেও কোনো তথ্য থাকে না। এদের সিঙ্গাপুরে বাড়ি, দুবাইয়ে বাড়ি থাকে। আসলে তারা কোন দেশের নাগরিক সেটাও বোঝা যায় না। একটা বিভ্রান্তিকর অবস্থার মধ্যে। যেমন সেদিন বেরোলো প্রায় ২,৫০০ কোটি টাকার উপরে মানে অর্থ বিদেশে, এবং ৬২১টি বাড়ির সন্ধান পাওয়া গেছে দুবাইয়ে। আবার অফশোর বিভিন্ন দেশে সেখানে দেখা যাচ্ছে ৭২,০০০ কোটি টাকা, সেটা ইউরোপীয় ইউনিয়ন সেই তথ্য প্রকাশ করেছে। তো এইভাবেই যে যারা এর পেছনে আছে এরা আসলে সত্যিকার অর্থে ব্যবসায়ী না, এরা হচ্ছে টাকা পাচারকারী। এরা হঠাৎ করে বিভিন্ন ব্যাংকের লোন নিয়ে অথবা বিভিন্ন ঠিকাদারি ব্যবসার সঙ্গে তারা যুক্ত থেকে তার যে কমিশন পাচ্ছে শত শত কোটি টাকা, সেই টাকা তারা দেশের বাইরে পাচার করছে। তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা বলেন, সম্প্রতি ঋণের বোঝা আশঙ্কাজনক হারে বাড়ছে। তাই বৈদেশিক ঋণ নির্ভর প্রকল্পে অগ্রাধিকার ঠিক করতে হবে সরকারকে। সেই সঙ্গে নতুন মেগা প্রকল্প নেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক থাকতে হবে। তিনি ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারপারসন বলেন হাসান আহমেদ চৌধুরী কিরণ, যে বাজেট বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ হচ্ছে দুর্নীতি, যার সমাধান করা না গেলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। আসন্ন বাজেটকে সামনে রেখে ১০ দফা সুপারিশ তুলে ধরেন। তো এবারে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বাজেট প্রণয়ন করা, কেননা সরকারের হাতে নগদ কোনো অর্থ নেই, এবং ইতিমধ্যে দেখা গেছে যে আইএমএফ তার তৃতীয় কিস্তির যে লোন, সেই লোনটা বলছে যে তারা বাজেটের পরে ছাড় করবে। কিন্তু এখন তো সরকারের হাতে যেই নগদ তার ডলার দরকার বা টাকা দরকার, সেই টাকা নেই। এই টাকা ছাড়া কিভাবে বাজেট প্রণয়ন করবে, এটা এখন সরকারের জন্য চ্যালেঞ্জ। আর সবচেয়ে বড় দুর্যোগ সৃষ্টি করছে, যেটি ওয়াহিদুদ্দিন মাহমুদ বলার চেষ্টা করছেন, সেটা হচ্ছে ভুইফোড় ব্যবসায়ীরা বা সরকারের মদতপৃষ্ট যে সমস্ত ব্যবসায়ী, যারা আসলে ব্যবসার নাম করে মানে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের ঋণ লুটপাট করেছে এবং টাকা পাচার করেছে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।